আশা করি সকলে অনেক ভালো আছেন। এআই কোর্সের আজকের ভিডিওটিতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে ৩টি সেগমেন্টে আমরা নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা সেগমেন্ট ৪ অর্থাৎ ডিপ লার্নিং সম্পর্কে জানব। ডিপ লার্নিংয়ের নতুন যাত্রা। সো দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। ডিপ লার্নিং সহ নিউরাল নেটওয়ার্কের অ্যানিমেশন এবং আরও ছবি নেটওয়ার্ক দেখানো হয়েছে। ডিপ লার্নিং হলো নিউরাল নেটওয়ার্কের একটি উন্নত সংস্করণ যেখানে একাধিক হিডেন লেয়ার থাকে। ডিপ লার্নিং হলো নিউরাল নেটওয়ার্কের একটি উন্নত সংস্করণ যেখানে কি থাকে একাধিক হিডেন লেয়ার থাকে। গভীরতা হচ্ছে এটি প্রতিটি অতিরিক্ত লেয়ার ডাটা থেকে আরও সূক্ষ্ম এবং জটিল বৈশিষ্ট্য শিখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ কম্পিউটার ভিশন অর্থাৎ ছবির মধ্যে অবজেক্ট শনাক্ত করা, ভয়েস রিকগনিশন কথোপকথনের বিশ্লেষণ এবং রূপান্তর করা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ভাষা বোঝা এবং তৈরি করা। ডিপ লার্নিং আমাদেরকে এমন সিস্টেম তৈরিতে সাহায্য করে যা শুধুমাত্র তথ্য সংগ্রহ করে না, তার গভীরে লুকিয়ে থাকা প্যাটার্ন ধরে রাখতে স্বাগতম। স্ক্রিনে CNN এবং RNN সকল চিত্র দেখানো যেতে পারে। আচ্ছা, সেগমেন্ট ৫ বাস্তব জীবনের কিছু উদাহরণ। এখন আমরা দেখব ডিপ লার্নিংয়ের বাস্তব কিছু উদাহরণ, যেমন ফেসবুকের ফেস রিকগনিশন, তারপরে রয়েছে স্বয়ংক্রিয় চালিত যানবাহন যেমন টেসলা এর সেলফ ড্রাইভিং কার সিস্টেম, দেন ভয়েস সহায়ক সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আমাদের কথোপকথন বুঝতে পারে। ভাষা অনুবাদ অর্থাৎ গুগল ট্রান্সলেটের মতো সিস্টেম যা বহু ভাষার মধ্যে সঠিক অনুবাদ করতে সক্ষম। তাহলে কি যদি ডিপ লার্নিংয়ের কিছু বাস্তব উদাহরণ চেয়ে থাকেন তাহলে এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ। প্রথমে রয়েছে কি ফেসবুকের ফেস রিকগনিশন, এরপরে রয়েছে স্বয়ংক্রিয় চালিত গাড়ি টেসলার সেলফ যে ড্রাইভিং কারগুলো অর্থাৎ অটোমেটিক্যালি যে গাড়িগুলো চলে, এবং দ্বিতীয় হচ্ছে ভয়েস সহায়ক সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে আমাদের কথোপকথন বুঝতে পারে, এবং রয়েছে গুগল ট্রান্সলেট এর মতো সিস্টেম যা বহু ভাষার মধ্যে অনুবাদ করতে সক্ষম। নিচে স্ক্রিনে উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, সেগমেন্ট ৬ ডিপ লার্নিংয়ের সুবিধা এবং চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের দিক। আচ্ছা, ডিপ লার্নিংয়ের সুবিধার কথা বলতে গেলে অটোমেশন, অনেক প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন উন্নত কম্পিটিশনাল পাওয়ার, প্রশিক্ষণের জন্য শক্তিশালী হার্ডওয়্যার প্রয়োজন, দেন ডাটা প্রয়োজনীয়তা, প্রচুর ডাটা ছাড়া ভালো ফলাফল পাওয়া যায় না, অপর্যাপ্ত ব্যাখ্যাযোগ্যতা অর্থাৎ মডেল কেন এই সিদ্ধান্ত নিল তা ব্যাখ্যা করা কঠিন। ভবিষ্যতে এই প্রযুক্তির উন্নতি আরও ব্যাপক হবে এবং আমরা আরও সৃজনশীল এবং দক্ষ অ্যাপ্লিকেশন দেখতে পারবো। সো আজকের ভিডিওতে দেখলাম কিভাবে নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং কাজ করে এবং বাস্তবে এগুলো কিভাবে প্রয়োগ করা হয়েছে। আশা করি এই ব্যাখ্যা তোমাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। পরবর্তী পর্বে আমরা আরও গভীরে যাব এবং দেখব কিভাবে তুমি নিজে থেকে প্রযুক্তি শিখতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।